যুগপৎ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আয়োজন। জুলাই আন্দোলনের সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের মঞ্চ। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। সাংঘর্ষিক রাজনীতির পথ পরিহার করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা যাতে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এসেছি, সবার সম্মতিক্রমে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের জুলাই সনদটা বাস্তবায়িত হয় এবং আমরা শহীদের স্বপ্ন পূরণ করতে পারি। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে, দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাই চেতনা ধারণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। সামনে জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এখন রাজপথে আন্দোলনের সময় নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের কাছে যাওয়ার সময় বলেও মন্তব্য করেন নেতারা। আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি, সেই বিষয়ে সকল রাজনৈতিক দল তার নেতা কর্মীদের দিক নির্দেশনা দিবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।